দেখেছেন মোটরসাইকেল গুলো ধরে কি করে, চৌমাথার ফাঁকে তো প্রায় ধরে। একদিন আমারে ধরেছে চৌমাথার ফাঁকে। হ্যাঁ, আমি বলতে বোধ শান্তির মেসেজ পাওয়া যায় কোরআনে। সুবহানাল্লাহ বললাম না তো? আর একটু মন খুলে বলেন, আওয়াজ বলছি, শান্তির মেসেজ পাওয়া যায় কোরআন। তো আমার আল্লাহ শান্তি প্রতিষ্ঠার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। অশান্তি অরাজকতা মদিনার দিকে তাকালে, তৎকালীন মদিনার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, মদিনায় রসুলের ইন্তেকালের আগে কোনো চোর নেই, ডাকাত নেই, গুন্ডা নেই, বদমাশ নেই, কোন মার্ডার নেই, মার্ডার কেসের আসামি নেই। সুবহানাল্লাহ এখন বলবেন না পরে বলবেন? কোন ধর্ষক নেই, নারীবাজ নেই, নারীর বেইজ্জতি করার মতো সাহস কারোর নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, সন্ত্রাস মুক্ত সমাজ গড়েছেন, রাষ্ট্র গড়েছেন, দেশ কায়েম করেছেন। দুই, শান্তিপূর্ণ রাষ্ট্র উপহার দিয়েছেন। আর একটু মন খুলে, তিনি তো মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন সুদূর ইয়ামান থেকে একজন মহিলা, সঙ্গে বাবা থাকবে না, ভাই থাকবে না, ছেলে থাকবে না, স্বামী থাকবে না, মুহররম কোন পুরুষ থাকবে না, একা সুদূর ইয়ামান থেকে সে মক্কা শরীফে হজ করতে আসবে, তাকে ডিস্টার্ব করার মতো কোনো পুরুষ থাকবে না। শান্তির সমাজ না অশান্তির সমাজ? কি বলতেছেন এত রাত্রে? কি শান্তির সমাজ কায়েম করেছেন রাসূলুল্লাহ। চোর নেই, আজও নেই। সেই যে তিনি দেখে গেছেন, আজও কোনো চোর না। নামাজের সময় সোনার দোকান খোলা, কোটি কোটি টাকার সোনা দোকান খোলা, দোকানদার নামাজে, চুরি করার লোক নেই। আমাদের দিকে কি বলে, কি ক্যামেরা আছে তা কি আছে, মুখে ডাব বেঁধে ঢুকে গেল। আর যে পুলিশ কেস ধরে দেবে, এটাও তো হতে পারে ওরা পুলিশের সাথে কন্ট্যাক্ট করে তাই ঢুকে। এটা হয় না? হয় না? কোন দেশে হয়? যে দেশে ঘুষ চলে, যে দেশে টাকার জোর খাটে। আমার দেশে কি ধনীরা অন্যায় করে পার পেয়ে যায় কিসে? ধনীর ছেলেরা অন্যায় করলে শাস্তি হয় না কেন? যদি বলেন, যে দেশে কোরআনের অনুশাসন আছে সে দেশে চলে না। যে দেশে সৌদির পুলিশদের ঘুষ দিতে হবে, জামিন দেন, ওদের ওই কোনো গাড়ি যদি বেয়াদবি করে, ওরা কোনো গাড়ি তাড়াবে না, তো ওর মালিককে ফোন করবেন। সিস্টেম কি জানেন? আপনারা কি মন বাইরে দিচ্ছেন নাকি? ওদের সিস্টেম কি জানেন? অটো সিস্টেমে গ্রামা লেগে যাবে। আচ্ছা, গ্রামা মানে জরিমান। আমরা কি বলি ইংরেজিতে, কি বলি? ফাইন। কি বলি? ফাইন। আর ওরা বলে গ্রামা। আরবিতে গরামাতুন মানে ফাইন। যেটা আপনারা ফাইন বলছেন, ওর আরবি হলো গরামা। কথা কি বুঝতেছেন? অটো সিস্টেমে ফাইন লেগে যাবে, 5,000 রিয়াল ফাইন লেগে গেল। 5,000 রিয়াল মানে ইন্ডিয়ায় কত? তাড়াবে না তো ওরা। একটা গাড়ি সিগন্যাল ফেল করেছে, আমার দেশের পুলিশ যেমন তাড়ায়, এরা তাড়ায় কেন? ওদের একটা স্বার্থ আছে। ওই যদি ধরতে পারি, যদি 5,000 টাকা নগদ নিয়ে নিতে পারি। মোটরসাইকেল গুলো ধরে কি করে, চৌমাথার ফাঁকে তো প্রায় ধরে। হ্যাঁ, একদিন আমারে ধরেছে চৌমাথার ফাঁকে। হ্যাঁ, আমি বলতে ওদের মাস্টার, তা আমার তো চেনে টেনে না, আমার ধরেছে বলে কাগজপত্র দেখান। তা আমি বলি, কাগজপত্র না দেখা মানে অসুবিধা নেই, মোবাইলে সব আছে, এমনি পেপারস নেই, মানে হার্ড কপি নেই, সফট কপি আছে। কাগজপত্র দেখাচ্ছে আমি, অসুবিধা নেই। তো
স্যার এই গাড়ি ধরেন, অসুবিধা নেই, কিন্তু লোকজন বুঝিয়ে তাই ধরেন, তো আপনাদের আবার অসুবিধা হবে। আমি চাই না আপনাদের অসুবিধা হোক। আর বলছে কি করেন আপনি? আমি যাই করি, ওটা আপনার জানার দরকার নেই, অন্তত লোকজন বুঝে তাই ধরবেন। ওই একদিন বলেছিলাম, সেখান থেকে আমার গাড়ি কোনোদিন করে দেন, কাগজপত্র দেন, যার কাগজপত্র নেই দূষণে ছেড়ে দেবে। এটা কি উৎকোচ, ভালো বাংলায় বলে উৎকোচ, এটা লোয়ার বাংলায় বলে ঘুষ। ইসলামে ঘুষের কোন জায়গা, আসতে বলছেন কেন বলেন, জোরে বলেন। ভারতবর্ষে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। একটা পাসপোর্ট করতে যাবেন, ডিআইবি খাবে, হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ, একটা জমির রেকর্ড করতে যাবেন, অফিসার 500 টাকা চেয়ে নেবে। আর নইলে আপনার শুধু ঘোরাবে, ডেট দেবে, কোনোদিন গেলে বলবে লিঙ্ক নেই, কোনোদিন আজকে সব খুব ব্যস্ত আছে, যাও আজকে আর হবে না। আপনিও হিসাব করে দেখলেন যে 10 দিন আসার চাইতে 10 দিনে 3-10কে জন দিলেও তো 3000 টাকা আয় করা যায়। তারপরে যেতে আসতে একটা খরচ আছে, তার চেয়ে ওর 500 টাকাতে তো অভাব। এই তো আমাদের দেশের সিস্টেম। ইসলামী রাষ্ট্রে এসব চলে না। রাসূলুল্লাহ বিশ্বের বারবার দাঁড়িয়ে বলেছিলেন, আর রাসি অলকি পালমের কাছি কিলাহুমা ফিন্নার, 30 টাকা 30 ক্রেডিটার তুই যাবে জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। যে ঘুষ দেয় সেও জাহান্নামে, যে ঘুষ নেয় সমান অপরাধী। আর দুটোই অ্যান্টি সোশ্যাল, দুটোই সমাজ বিরোধী, দুটোই দেশ বিরোধী। আমি কি কথা বলছি বুঝতেছেন? ইসলামে এইসব নিয়ম কানুন নেই ভাই সাহেব। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে দাঁড়িয়ে বলেছিলেন, ঘুষ দেওয়াও চলবে না, নেওয়াও চলবে না। ইসলামে কোনো ঘুষের কারবার থাকবে না। আজও সৌদিতে নেই ঘুষি কারবার। আপনি কোনো কাজের জন্য যাবেন, যে কোনো অফিস, ওরা আপনার কাজটা করে দেবে। ওরা কাজটা করে দেওয়ার জন্য তো মাইনে পায়, ফের আপনার কাছে টাকা নেবে কেন, আমার কাছে টাকা নেবে কেন? সরকার ওদের হাজার হাজার টাকা মাইনে দিয়ে, লাখ লাখ টাকা বেতন দিয়ে ওদের পুষছে তো আমাদের কাজ করে দেওয়ার জন্য। শান্তির সন্ধান যদি করতেই হয়, শান্তি আছে ইসলামে, শান্তির মেসেজ আছে কোরআনুল হাকিমে। আর কেমন গুলো বলেন, অভাব তো এই জায়গায় যে মুসলমানরাই কোরআনটাকে গুরুত্ব দেয়নি। আল্লাহ বলেছেন সুদ হারাম, মুসলমানদের ভিতরে সুদ পাওয়া যায়। লটারি হারাম। কিছু মনে নেবেন না, আপনাদের এই যে বাজারটা আছে, নাম কি? নেড়ুলি বাজার। নেড়ুলি বাজার লটারির দোকানে যারা ভিড় জমায়, 90% মুসলিম। হ্যাঁ কিনা কিছু বলে না, 90% মুসলিম হবে। ভিড় জমায় কারা? চৌমাথার মতো মার্কেট, মোরারিসা চৌমাথার মতো মার্কেট, যার চতুর্দিকে মুসলিম। ভুল বলছি? ওদিকে সেই মাকাল গাছা পেরিয়ে কিছু দাসাদের বাস, এদিকে চৌমাথা টপকানোর পরে ওই যে ফাঁকাটা টপকারেন, তারপর কিছু ঘোষাদের বাস, তাই তো? তাই তো? এদিকে রাজাপুর, মাঝখানে কি কেউ আছে? নেই। এদিকে ঘোলা, সদরপুর, বলদেবতা, সেই ভেবিয়া না আসা পর্যন্ত হিন্দু ভাইদের বসবাস আর নেই। একটা বলা যায় যে ছোটখাটো একটা মোটামুটি মুসলিম এরিয়া। চৌমাথার মতো মার্কেটে লটারির দোকান গুলো ভালোই চলতেছে, খুব দাপটের সাথে চলছে। কারা কাটে? মদের দোকানে যান, ভিড় কাদের? আরে কথা বলছেন না কেন? শান্তির পরোয়া মুসলিমরা করে। মুসলিম যদি ভাবে যে মদে শান্তি, মুসলিম যদি ভাবে জুয়ায় শান্তি, মুসলিম কমিউনিটি যদি ভাবে শান্তি লটারিতে, আমার তো কিছু করার নেই। আমি কি করতে পারি? মুসলিম যদি কোরআনকে মেনে না চলে, আমি কি করতে পারি? তবে কোরআন একটা কথা বলেছে, আল্লাহ বলেছেন
কষ্ট, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করিনি। আল্লাহ আপনাকে কষ্ট আমি কোরআন নাযিল করিনি। আর কিয়ামত পর্যন্ত যারা আমার কোরআনকে মেনে চলবে, আমি আল্লাহ তাদেরকে কষ্ট দিতে জন্য কোরআন নাযিল করিনি। কিয়ামত আপনি কোরআনের অনুসারী যারা তাদের কষ্ট লাঘব করার জন্যই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আরেকটু মন খুলে বলেন, কোরআন আমি কেন নাযিল করেছি জানো? মানুষের কষ্ট দূর করে দিতে। কোরআন মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসেনি। জিহাদ মানে বলেন বলেন চেষ্টা করা। জিহাদের অ্যাকচুয়াল অর্থ, হ্যাঁ, ওই চেষ্টা করতে করতে যখন যদি কখনো আপনি সন্ত্রাসীদের মুখোমুখি হয়ে যান, যে সন্ত্রাসীরা আপনাকে ইনসাফ কায়েম করতে দিচ্ছে না, সন্ত্রাসীরা আপনাকে আদালত প্রতিষ্ঠা করতে দিচ্ছে না, তখন আপনার তো কোনো রাস্তা নেই সন্ত্রাসীদের মোকাবেলা। পরিণাম তো জিহাদ। অ্যাকচুয়াল জিহাদের অর্থ চেষ্টা চালাও। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এই যে মাদ্রাসাগুলো পরিচালনা হয়, এবং আল্লাহর রাস্তায় চেষ্টা করা হয়, এদের হাতে কোরআন তুলে দেওয়া, এদেরকে কোরআনের হাফেজ বানানো, এদেরকে কোরআনের আলেম বানানো, এরাই একদিন মানুষকে শান্তির মেসেজ দেবে। তাতে আল্লাহর দ্বীন জিন্দা হবে, তাতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, তাতে শান্তি প্রতিষ্ঠিত হবে।